এই দুনিয়ায় দল হিসেবে এক প্ল্যাটফর্মের কাছে সারা দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ কালেমা পড়তেছে। এই দলটার নাম কি? হ্যাঁ, সঠিক উত্তর সঠিক, জোরে কর। দাওয়াত ও তাবলীগ। পৃথিবীর 252টা দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। প্রত্যেক মিনিটে মিনিটে কোনো না কোনো অঞ্চলে কেউ না কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া কালেমা পড়ছে আর জান্নাতের খাতায় নাম লেখাচ্ছে। আল্লাহু আকবার, জোরে গান। আর আমি হইল বাংলাদেশের হুডি মাছ, আমি হইল তাবলীগের বিরোধিতা করি, মশলা জারি, ক্যামেরা সাইডটা ফাঁসটা সামনে লয়া তবলিগের মধ্যে এইটা সমস্যা, তবলিগের মধ্যে ওইটা সমস্যা। আরে সমস্যা যেটা আছে আমরা তবলিগওয়ালারা কমু, সমস্যা কোনটা? এতাতি হাতাহাতি সাতপন্থীদের সমস্যা, তাদেরকে আমরা বয়কট আর ভ্রান্ত হিসেবে ঘোষণা করে দিয়েছি। আর যেই তাবলিগ আছে এই তাবলিগ সহি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আকাবির দেওবন্দের কওমি হযরত উলামায়ে কেরামের মেহনতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের কাকরাইল থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে দারুল উলুম দেওবন্দের দিক নির্দেশনায় পৃথিবীর 252টা দেশে তাবলীগের কাজ চলছে। প্রত্যেক মিনিটে কেউ না কেউ কালেমা পড়ে আপনার দলে আসছে, জান্নাতের খাতায় নাম লেখাচ্ছে। চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি ঈমান না আনে এই আফসোসে তো তুমি নিজেকে শেষ করে দিবা। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আবু জাহেল ঈমান আনে না, নবীর আফসোস। উতবা শাইবা ঈমান আনে না, নবীর কষ্ট। অমুক তমুক ঈমান আনে না, নবীর কষ্ট। নবীর মিশন হলো এই দুনিয়ায় কালেমা ছাড়া একজন মানুষের জন্য কবরে যাইতে না পারে। জিন্দেগিতে কি করে নাই কালেমাওয়ালা বানানোর জন্য? নবী খায় নাই, নবী রাত্রে ঘুমায় নাই, নবী পাথরের আঘাত খাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে আপনার দুনিয়ার মানুষকে কালেমাওয়ালা বানানোর জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জেলখানায় আবদ্ধ হইছে, ষড়যন্ত্রের শিকার হইছে, কত রকম গালি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষটা শুনছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর এই কাজ দিছে সুসংবাদ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা তো অবশ্যই আল্লাহর জান্নাতে ঢুকে যাওয়া। এই বোঝা লাগবে, মিশন বোঝা লাগবে। আমি আল্লাহর দুনিয়ায় মুসলমানিত্বের মালা নিয়ে আসছি, কিন্তু অকাম্মা মুসলমান আমি, আমার দিয়া তো কাজ হয় না। নব মুসলিমদেরকে কালিমা বানানোর যেই মিশন দুনিয়াব্যাপী চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া মিশন, নবী নাই সাহাবীরাই মিশন পালন করছে, দুনিয়ার দিক দিগন্তে ছড়িয়ে গেছে। মাত্র 100 লক্ষ সাহাবী, আফ্রিকায় সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেছে, চীনও সাহাবী কালিমার দাওয়াত নিয়ে গেছে, বুখারা, সমরকন্দে, রাশিয়ায়, আফগানে, ফিলিস্তিনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পাকিস্তানে, হিন্দুস্তানে, বাংলাদেশে, দুনিয়ার ওপারে আমেরিকা বাদ দিয়া এপারে এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো জায়গা নাই, গরিব অসহায়, কাপড় নাই, খাওয়া নাই, দাওয়া নাই, উন্নত যানবাহন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে শিখা সাহাবীগুলা দুনিয়ার দিক দিগন্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া মিশন, কালেমাওয়ালা মানুষের দলে মানুষ বাড়াও, মানুষকে কালেমা পড়াও। সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই জন্য তো আজকের ইতিহাস মুসলিম উম্মার সামনে কবে জাগ্রত হবেন? 200 কোটি মুসলমান মিলা ফিলিস্তিনকে হেফাজত করতে পারি নাই, কালিমাওয়ালাদেরকে বাঁচাইতে পারি নাই, পাশেও দাঁড়াইতে পারি নাই। আফসোস, শুধু সারা দুনিয়ার কথাও যদি বাদ দেই, বাংলাদেশের কথাও যদি আমি বলি, কত কালিমাওয়ালা মুসলমানকে হাইকোর্টে হেনস্থা করা হয়, মামলা দেওয়া হয়, জুলুম করা হয়,
18 কোটি মুসলমানের বাংলাদেশে সব খেতার তলে বৈশা আঙ্গুল চুষে কেউ বের হয়ে আসে না। কথা বোঝা লাগবে ভাই, অকাম্য মুসলমান আমরা সব অকাম্য। কালেমা পড়ায় যারা এরা হলো কামের মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমাওয়ালা মানুষ বানাইতে চাইছে দুনিয়ার সবাই রে। কাফের তোমারও কালেমা পড়া লাগবে, আবু তালেব তোমারও কালেমা পড়া লাগবে। আবু জাহেলের দরবারেও নবী গেছে, সাহাবীরাও সারা দুনিয়ায় গেছে। নবীওয়ালা সাহাবীওয়ালা কাজ করবেন না তো কই যাবেন? এই কাজ এনারা করছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ আজকে শুধু না বহুবার এই কথা বলেছি, হাজারে হাজার লাখে লাখ মুসলমান বানায় আপনারা খবর পান না। এই এলাকায় যেহেতু নবমুসলিমদের মার্কাজ হয়েছে, উম্মতে মুসলিমার মুসলিম জনপদের উচিত এই মাদ্রাসাটাকে নিজের মাদ্রাসা, নিজের ঘর, নবমুসলিম রে আপন ভাই বানা নেওয়ার দরকার আছে না নাই? জোরে কন, জোরে কন, জোরে কন, আছে না নাই? আছে। কেমন আছে? এই মুসলমানের কামের, এই মুসলমানদের কাজের, এনাদের কাজের গতিটা বুঝলে সহজ হবে। এই পৃথিবীতে একক ব্যক্তি হিসেবে, দল হিসেবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি কালেমা পড়ছে কাদের হাতে বলেন তো? উত্তরটা দেন। হ্যাঁ, দূর উত্তর দিবেন কেউ? সঠিক উত্তর জানলে তাড়াতাড়ি কইতে পারেন। এই দুনিয়ায় দল হিসেবে, দল হিসেবে এক প্ল্যাটফর্মের কাছে সারা দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ কালেমা পড়তেছে। এই দলটার নাম কি? হ্যাঁ, সঠিক সঠিক উত্তর সঠিক, জোরে কর। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগ। পৃথিবীর 252টা দেশে, পৃথিবীর 252টা দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। প্রত্যেক মিনিটে মিনিটে কোনো না কোনো অঞ্চলে কেউ না কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া কালেমা পড়ছে আর জান্নাতের খাতায় নাম লেখাচ্ছে। আল্লাহু আকবার, জোরে গান। আর আমি হইল বাংলাদেশের হুডি মাছ, আমি হইল তাবলীগের বিরোধিতা করি, মশলা জারি, ক্যামেরা সাইডটা ফাঁসটা সামনে লয়া তবলিগের মধ্যে এইটা সমস্যা, তবলিগের মধ্যে ওইটা সমস্যা। আরে সমস্যা যেটা আসে আমরা তবলিগওয়ালারা কমু, সমস্যা কোনটা? এতাতি, হাতাহাতি, সাতপন্থীদের সমস্যা, তাদেরকে আমরা বয়কট আর ভ্রান্ত হিসেবে ঘোষণা করে দিয়েছি। আর যেই তাবলিগ আছে এই তাবলিগ সহি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আকাবির দেওবন্দের কওমি হযরত উলামায়ে কেরামের মেহনতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের কাকরাইল থেকে, পাকিস্তান থেকে, হিন্দুস্তান থেকে দারুল উলুম দেওবন্দের দিক নির্দেশনায় পৃথিবীর 252টা দেশে তাবলীগের কাজ চলছে। প্রত্যেক মিনিটে কেউ না কেউ কালেমা পড়ে আপনার দলে আসছে, জান্নাতের খাতায় নাম লেখাচ্ছে। চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। আর ব্যক্তি হিসেবে কার কাছে সবচেয়ে বেশি মুসলমান হয় এটাও জানা দরকার। কার কাছে কন্ত দেখি? হ্যাঁ, এই সঠিক উত্তর কই পাইছেন? আলহামদুলিল্লাহ। খালি উত্তর বল দেয়। এই পৃথিবীতে শুনে রাখেন, ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি মুসলমান হয় যার হাতে কালেমা পড়া মুসলমান হয়। বর্তমান জীবিতদের মধ্যে, মৃতদের মধ্যে আমি বলছি না, মরহুমদের মধ্যে বলছি না, মরহুমদের মধ্যে এই লিস্টি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাওয়ান লাগবো। এক খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে তো 90 লাখের উপরে মানুষ হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছি। নূরটা তো মদিনার নূর, খাজা মুঈনুদ্দিন চিশতির না। কামটা তো সাহাবীর, খাজা মুঈনুদ্দিন চিশতির না। এই ব্যক্তির দিয়ে আল্লাহ কাজ নিছে, ভারতবর্ষে লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। জীবিতদের মধ্যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যার হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয় ওই ব্যক্তির নাম হলো ডক্টর কালিম সিদ্দিকী। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। ওই কালিম সিদ্দিকী সাহেবের খলিফা শাগরিদ বিশিষ্ট দায় মুফতি জুবায়ের আহমদ সাহেব, উনিও বাংলাদেশে আসছে। এই দলের হুঙ্কার শুনেন, ওই দলের নারায়ে তাকবীর শুনেন, কিন্তু আল্লাহ এনারা যে কত দামি কাজ করে মুগদায় গেলে বুঝবেন। ভিডিও নাই, অডিও নাই, ছবি তোলা নাই। ওই পঞ্চগড়ে, ওই নীলফামারীতে, ওই দিক দিগন্তে ঘুরে ঘুরে বেঈমান যাদেরকে বানায় ফেলতেছে তাদেরকেও কালেমা পড়ায়। হিন্দু জনপদে যায়ও কালেমা পড়ায়। দলে দলে মানুষ কালেমা পড়ে, একজনের ছবিও তুলে না, ভিডিও করে না। শত্রু টের পায়া যাবে, পিছে লাগবে, মামলা দিবে। এই হলো কৌশল। বাইরে ভাই, তাইলে আসল কথা হইল এই জুবায়ের সাহেব আর জুবায়ের সাহেব হুজুরের খলিফা আমাদের আব্দুল হাকিম ভাই,
সুবহানাল্লাহ। খায় না খায়া রাত দিন মেহনত কইরা কালেমাওয়ালা দলে মানুষ বাড়াইতেছে। বলেন ওনাদের এই কাজকে আমাদের সবার মোহাব্বত কইরা সাথে থাকার দরকার আছে না নাই? আমি জিন্দগিতে একজন কালেমা পড়া মুসলমান বানাইতে পারলাম না, আমি নবীর কাজটা বুঝলাম না। এই আমার কাছে আবার 3 জন হইছে, আমি মানে আপনাকে কইতাছি, এই আমি মানে আপনাদেরকে বলতেছি, আপনার দ্বারা একজনও নতুন মুসলমান আসে নাই। আপনার যেই চলার অবস্থা, আপনার জিন্দগির যেই অবস্থা, আরে এই এলাকার একটা রাওয়ায়াত শুনাই। রাওয়ায়াতটা হইল এক হিন্দু আর মুসলমান একসাথে খাইতে বইছে। হিন্দুতে গরুর গোস্ত দিয়ে ভাত খাইতেছে, মুসলমানে যে গাই তোরা না গরুর গোস্ত খাস না, তোকে ধর্ম না এটা খাওয়া নিষেধ। কয় তোকে ধর্ম তো সুদ খাওয়া নিষেধ, তুই দি খাস। কয় তোকে ধর্ম তো সুদ খাওয়া নিষেধ, তুই যে খাস। তুই সুদ খাইতে পারো, হারাম খাইতে থাকতিস, ধর্ম যে জায়গা যাবে যাক, খুব সুদ খাইতে আসিস তুই। আমিও ধর্ম যে জায়গা যাবে যাক, গরুর গোস্তের যে মজা এটা সারণ যায় না। তাইলে আপনার জীবন আদর্শের যে অবস্থা, আপনার জীবন পদ্ধতির যে অবস্থা, আপনার চলার মতো যে অবস্থা, এতে তো আপনার নিজের ইমানই বাঁচাইতে পারতেছেন না, আর একজনের ইমানদার বানাইবেন কেমন? আরেকজনকে কালেমা পড়াইবেন কিভাবে? আরেকজনকে ঈমানের মতো দৌলতের রশিওয়ালায় পড়াবেন কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে লোক বাড়াবেন কিভাবে? তাইলে নিজের জিন্দগির পরিবর্তন দরকার, আর যারা এই মেহনত করছে তাদের সাথে থাকা দরকার। দেখছেন, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিছি, ঈমানের মজা এতটা পাই নাই। আর এই আব্দুল্লাহ ভাই নতুন মুসলমান হইয়া ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আপনাদের দ্বারা ঈমানের মজা বোঝা সম্ভব না। আমি ঈমানের মজা বুঝি, কারণ আমি হিন্দু ধর্মকে ছেড়ে মুসলমান ধর্মে আসছি। নামাজের পরে আরো মুসলমানদের, আরো বহুত নবমুসলিম ভাইদের সাক্ষাৎকারও শুনবেন। আল্লাহু আকবার। এবং একজন ভাই এখানে শাহাদা পড়ে আজকে নতুন মুসলমান হবে, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে ভাই, তো এই ভাই বাহিরের মাইকগুলো বন্ধ করে দেন, বাহিরের মাইক বন্ধ করছে তো। ভাই যেই কাজ এনারা করছেন, এই কাজ অসহায়ের মতো করছে, অসহায়ের মতো। বোঝেন নাই, দলের লাইগে লাখ লাখ কোটি কোটি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 500 কোটি টাকা বাজেট হইতেছে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশনকে সামনে আগাইতেছে, একবার বাংলার যে কোনো প্রান্তে একজনকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দিয়ে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে ঢুকে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে যায়, সুন্নতওয়ালা পাগড়িওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা মিসওয়াকওয়ালা হয়ে যায়, মুহাব্বতওয়ালা মানুষ হয়ে যায়। এই জন্য সরকার 4 আনা পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন বাজেট করছে? আরে কথা জোরে কয়েন, আজ পর্যন্ত 4 আনা বাজেট করছে। তাইলে সরকার করুক আর না করুক, ওইটা দেখার আর গুনার সময় নাই। 53 বছরে কোনো সরকার করে নাই, 53,000 বছরেও তোরা করিস না। আমরা এই সাধারণ মানুষেরা, সাধারণ মুসলমানেরা, আমরা মিলা ইনশাআল্লাহুল আজিজ আমাদের যেই সমস্ত ভাইরা কালেমা পড়বে, মুসলমান হবে, এদের দায়ভার যদি আমরা নেই, এদের দেখাশোনার বন্দোবস্ত যদি আমরা করে দেই, আল্লাহ কিয়ামতের ময়দানে অসহায়ের পাশে দাঁড়াইছেন, নবমুসলিমের পাশে দাঁড়াইছেন, কালেমাওয়ালার পাশে দাঁড়াইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন পুরা করছেন। আল্লাহ যে কত খুশি হবে, আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। তাইলে নামাজের পরে কালেকশন হবে কিনা আমার জানা নাই, কে করবে তাও জানি না। বহুত বড় বড় হযরত উলামা একরাম আসবেন, আল্লামা আব্দুল আউয়াল সাহেব হুজুর আসবেন, আবু তাহের জিহাদি সাহেব হুজুর আসবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আসবেন, এরপরে মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুর, যার হাতে এই পর্যন্ত হাজার হাজার মুসলমান বাংলাদেশে হয়ে গেছে, কিন্তু ওই বেটার নামও শুনলেন মনে হয় আজকে বহুজন। আর মুসলমান হয়েছে একজন, সারছে আলো 14টা টিভির ভিতরে। ওরে আল্লাহ, ওনার কাছে যে কত মুসলমান হয়। উনিও বয়ান করবেন যে হুজুরি আপনাদের কাছে চাক, ওনারা স্থায়ী একটা মাদ্রাসা করার জন্য, স্থায়ী একটা ক্যাম্পাস করার জন্য একটা জায়গা দেখছে। ঠিক না হুজুর? জায়গা দেখছে না হুজুর? হ্যাঁ, জায়গা দেখা হয়েছে। ওই জায়গাটা কিনবে, আস্তে আস্তে কিনবে। হুজুরের বাড়ির অবস্থা তেমন ভালো না, হুজুরের জীবনের ষাট শৌকাত এত বেশি না, কিন্তু হুজুর বড় হিম্মত করে ফেলছে। জায়গা কিনা নবমুসলিম ভাইদের জন্য, যে কোনো জায়গা নবমুসলিম পান, কালেমাওয়ালা পান,
শুধুমাত্র ধরায়া দিবেন, জীবন ভর ওনারে খাওয়াবে, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবে, চাকরি বাকরির ব্যবস্থা করে দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে, আলেম হাফেজ বানায়া তারপরে ছাড়বো। এই মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিক, আমিন জোরে কোন। উস্তাদদের মিশনকে কবুল করেন এবং এই মিশন বাংলার প্রত্যেক গ্রামে গ্রামে আল্লাহ তাআলা ঈমান বাঁচানোর, কালেমা পড়ানোর এই মিশনকে শুরু করে দেন। এখানে একটা আপনার গুরুত্বপূর্ণ মাসআলা বলে রাখি, আগের সরকার বর্তমান যারা আছে এরা সবাই মিলে একটা ভুল ব্যাখ্যা করে। সম্ভাবনা জায়গায় আছে তারাও, আগে যারা ছিল তারাও, মানে মোটামুটি 53 বছর ধরে স্বাধীনতার পর থেকে এই ভুল ব্যাখ্যা শুনছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন মানার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, এটা হলো ভুল ব্যাখ্যা করছে। আসলে দিন গ্রহণ করানোর ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। মুসলমান 700 বছর এই হিন্দুস্তান শাসন করেছে, এখনো তো মুসলমানের সংখ্যা মাত্র 30 থেকে 40 কোটি, আর হিন্দুদের সংখ্যা 100 কোটির উপরে। কি বুঝলেন? 700 বছর শাসন করে সব মুসলমান কেন বানাইলো না? বোঝা গেল মুসলমান বানানোর জন্য কারো জবরদস্তি করা হয় নাই। এই আব্দুল্লাহ ভাই সহ যত ভাই কালেমা পড়েছে স্বেচ্ছায় দিন বুঝা, রব্বুল আলামিনের কুদরত দেখা সঠিক বুঝ এসে গেছে, হেদায়েতের পথে এসে কালেমা পড়ে ফেলছে। জোর করে কাউরে মুসলমান বানানো হয় নাই। কিন্তু কেউ যদি মুসলমান হয় অবশ্যই জোর করা হইলেও তারে নামাজি বানাইতে হবে। কথা জোরে কয়েন। তাইলে সবাই যে কয় ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি না, ওটা মিথ্যা কথা। অবশ্যই ধর্ম পালন করানোর ক্ষেত্রে বাড়াবাড়ি আছে, ধর্ম গ্রহণ করানোর ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। আছে ধর্ম পালন করানোর ক্ষেত্রে, ভাই আছে তো। যে দেশে ইসলামী হুকুমত আছে সেই দেশে নামাজ না পড়লে গালের মধ্যে পুলিশ এসে 2টা চুমো দেয় না? কি দেয়? পিছনের উপরে 2টা বাড়ি দেয়, নামাজ পড়োস নাই কেন? তো ওই যে বাড়াবাড়ি আছে, আপনি জাকাত দিবেন না, ভিড়ে জাকাত নিবেন। আপনি ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করবেন, শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এই যে বাড়াবাড়ি আছে, তাইলে ভাই ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই বাড়াবাড়ি ইসলামে আছে, শুধু দুনিয়ায় তাই মনে করছেন। আখেরাতে নামাজ হুজুর আমার ইচ্ছা হলে পড়বো, না ইচ্ছা হলে না পড়বো, ধর্ম পালনে কোনো বাড়াবাড়ি নাই। এই ফলে নামাজ না পড়তে পড়তে কবরে ঢুকছেন। এখন নামাজের হিসাব আল্লাহ নেওয়ার সময়, ও তুমি তো ওই দলের লোক আছিলা, নামাজ পড়লে পড়লা, না পড়লা, তুমি তো অমুককে কথা শুনছো, আল্লাহ সাইরা দিব, ঠিক আছে গুড় করে জান্নাতে যাও, এটা কইব না? নামাজের শাস্তি আছে। এই যে বাড়াবাড়ি আছে, এটার নামই তো বাড়াবাড়ি। আল্লাহ আমার ইচ্ছা মতো আমি ধর্ম পালন করছি, আপনি মারেন কে? খালি কি মারবো? জাহান্নামের রশি গলাত লাগাবো, ঠ্যাঙ্গে লাগাবো, পিটাইবো। এই জন্য ভাই যারা মুসলমান হচ্ছে, স্পষ্ট কথা, সবাই একদম নিজ জিম্মাদারিতে দিন বুঝে মুহাব্বতে কালেমা পড়ে মুসলমান হইতেছে। রব্বুল আলামিন মেহেরবানি কইরা আমার ভাইদেরকে ঈমানের উপরে অটল রাখেন, অবিচল রাখেন। যত নব মুসলিম মুসলমান হবে সবার আল্লাহ তাআলা উত্তম বন্দোবস্ত, চাকরি আর সুন্দর রমণীর ব্যবস্থা আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে করেন, আমিন জোরে কোন। আল্লাহ তাআলা আমার কাজ এইখানেই নামাজ হবে, এইখানেই আজান হবে, নামাজ হবে ইনশাআল্লাহ। তাইলে কথা শেষ। মাদ্রাসার জন্য আমাদের